সবাই পাবেন বাড়ি তৈরির 1,20,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আগামী ডিসেম্বর মাসে আপনারা এই বাড়ি তৈরির টাকা পাচ্ছেন। যে সমস্ত উপভোক্তাদের নাম লিস্টে রয়েছে, অর্থাৎ বাড়ি তৈরির যে একটি লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্টের উপর আবারও যাচাই বাছাই হবে। তো কবে থেকে শুরু হচ্ছে এই প্রসেস এবং আপনারা কবে থেকে এই 1,20,000 টাকা পাবেন এবং কয়টি ধাপে পাবেন, কারা কারা পাবেন না, বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু না স্কিপ করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। আগামী 21শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হবে সমীক্ষা, প্রধানত বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের জন্য। কেন্দ্রীয় সরকার 11.5 লক্ষ বাড়ি নির্মাণ বরাদ্দ দিলেও গত আড়াই বছরে কোনো অর্থ দেয়নি এখনও পর্যন্ত স্টেট গভর্নমেন্টকে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে। যদিও কিছু কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু বাকি অনেক অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় অর্থ না ছাড়লেও রাজ্য সরকারের নিজস্ব অর্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 11.5 লক্ষ বাড়ি নির্মাণ করবে, যা বাংলা আবাস যোজনা নামে পরিচিত। প্রতি উপভোক্তাকে 1,20,000 টাকা করে প্রদান করা হবে, যা রাজ্য সরকারই দেবে। তবে এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য উপভোক্তাদের কাছ থেকে মুচলেখা নেওয়া হবে। মুচলেখার প্রয়োজনীয়তা কি? রাজ্য সরকারের এই প্রকল্পে খরচ হবে 13,800 কোটি টাকা। টাকা প্রদান করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 60,000 টাকা, দ্বিতীয় ধাপে 40,000 টাকা এবং তৃতীয় ধাপে 20,000 টাকা। এর আগেও অনেক ক্ষেত্রে দেখা গেছে, আবাস যোজনার টাকা নিয়ে অনেক উপভোক্তা বাড়ি নির্মাণ না করে অন্য কাজে টাকা খরচ করেছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই রাজ্য সরকার এবার মুচলেখা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তাদের দায়িত্ব, যে উপভোক্তারা সমীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবেন তাদের মুচলেখা দিয়ে জানাতে হবে যে তারা প্রাপ্ত অর্থ কেবল বাড়ি নির্মাণের জন্যই ব্যবহার করবেন। পরিসংখ্যান বলছে, রাজ্যে 30 থেকে 40,000 অসম্পূর্ণ বাড়ি রয়েছে, যার জন্য উপভোক্তারা আগেই টাকা পেয়েছিলেন কিন্তু কাজ শেষ করেননি। তাই এই ধরনের ঘটনা প্রতিরোধে উপভোক্তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে তাদের আরও দায়িত্বশীল করার চেষ্টা করা হচ্ছে। উদ্যোগের গুরুত্ব কি? পঞ্চায়েত দপ্তর এই মুচলেখা রেকর্ড করবে এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠলে এই নথি ব্যবহার করা হবে। এই উদ্যোগ আবাস যোজনার দুর্নীতি রুখতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।